ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি তাহিয়া তাজ। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 11 জানুয়ারি 2026, 27 পৌষ 1432, 21 রজব 1447। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1613 সালে মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাতে কারখানা স্থাপনের অনুমতি দেন। বলা হয় এই অনুমতি লাভের মাধ্যমেই উপমহাদেশে ব্রিটিশরা তাদের বাণিজ্যিক প্রভাব বিস্তারের পথ সুগম করে। 1693 সালে ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ। 1759 সালে যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কোম্পানি যাত্রা শুরু করে, যাকে আধুনিক বীমা ব্যবস্থার ভিত্তি বলা হয়। 1779 সালে চিন থাংকোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1782 সালে সিংহলে ডাচ বাহিনী ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। 1846 সালে নন্দকুমার কবির রত্নের সম্পাদনায় পাক্ষিক নৃত্য ধর্মানুরঞ্জিতা পত্রিকা প্রকাশিত হয়। 1866 সালে অস্ট্রেলিয়া যাবার পথে জাহাজ লন্ডন বিধ্বস্ত হয়ে 231 জনের মৃত্যু হয়। 1879 সালের এই দিনে শুরু হয় এংলো জুলু যুদ্ধ। বলা হয় জুলুল্যান্ড দখলের আকাঙ্ক্ষা থেকে তৎকালীন ব্রিটিশ কমিশনারের উস্কানিতে এই যুদ্ধ সংঘটিত হয়। 1908 সালে গ্র্যান্ড ক্যানিয়নকে জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। 1922 সালের এই দিনে মানবদেহে ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার করা হয়। কানাডিয়ান বিজ্ঞানীদের নেতৃত্বে 14 বছর বয়সী লিওনার্ড থমসন নামক এক ডায়াবেটিস রোগীর ওপর এটি প্রয়োগ করা হয়, যা আজও ডায়াবেটিস চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হয়। 1926 সালের জেদ্দায় ইবনে সৌদ নিজেকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন। 1972 সালের এই দিনে মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। একই বছর বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, যার মাধ্যমে একটি গণপরিষদ গঠিত হয়। 1976 সালে ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে। 1992 সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট সাদলি বিন জাদিদ পদত্যাগ করেন। 2002 সালে কিউবার গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দীদের পাঠানো হয়। একই বছরে বাংলাদেশের কূটনীতিক QAMA রহিম সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই দিনে জন্ম নিয়েছেন মার্কিন রাজনীতি বিশেষজ্ঞ আলেকজান্ডার হ্যামিল্টন, প্রখ্যাত মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলিয়াম জেমস, হিব্রু কবি হাইম ব্রিয়ারলিক, বৈদেশিক সংবাদদাতা সাইমন রিড, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মীর শওকত আলী, কণ্ঠশিল্পী শেফালী ঘোষ, 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী আঞ্জুমান আরা বেগম প্রমুখ। এই দিনেই আমরা হারিয়েছি প্যারিসের পুনর্পরিকল্পক জর্জ ওসম্যান, ইংরেজ ঔপন্যাসিক টমাস হার্ডি, পর্বতারোহী এন্ড্রেট হিলারি, বাংলাদেশের বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, অভিনেত্রী অনিতা একবার্গ, চিত্রশিল্পী মাহমুদুল হক প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। আর মনে থাকলে লিখুন, ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রথমবারের মতো মানবদেহে ইনসুলিন ব্যবহার করা হয় কত সালের কত তারিখে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।